মা হচ্ছে আমাদের জীবনের বিশেষ একটা অধ্যায়, যার হাত ধরে আমাদের ছোট্ট জীবনটাকে গুছিয়ে তুলি। আর সে মাই যদি একটা দিনের জন্য কোথাও যায়, তো নিজেকে যে কি অসহায় মনে হয় সেটা বলে বোঝাতে পারবো না। তো আম্মুকে ছাড়া কিভাবে আমি একা হাতে ইফতারের আয়োজন করেছি আর কিভাবে একা হাতে সব সামলেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সব সময় আম্মুই ইফতারের আয়োজনটা করে, বাট আজকে তো আম্মু বাসায় নেই, তাই আমাকেই করতে হচ্ছে। আর এটা হচ্ছে আমার লাইফের নতুন একটা এক্সপিরিয়েন্স। ফার্স্টে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা করব। তখনই মনে হলো ইফতারি ভাজা পোড়ার জন্য যেহেতু আগে বেসনটা লাগে, তাই আমি আগে থেকে বেসনটা গুলিয়ে রাখবো। প্রথমেই আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে পরিমাণ মতো লবণ। ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব সামান্য একটু কালো জিরা। বেসনের মধ্যে এই কালো জিরাটা অ্যাড করলে কেন জানি না আমার আলু চপ আর বেগুনিটা অনেক ভালো লাগে খেতে। যারা এভাবে কালো জিরা দিয়ে খাননি তারা একবার হলেও ট্রাই করবেন বাসায়, এটা অনেক মজা হয়। তো যাই হোক, এখন আমি এই বেসনটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর হ্যাঁ, এই ব্যাটারটার মধ্যে আমি সামান্য একটু খাবারের সোডা ইউজ করেছিলাম, বাট এটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছি। তো এই যে দেখুন, আমি এই ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। তারপরে আমি এখানে নিয়েছিলাম একটা বড় সাইজের বেগুন। তো এই যে বেগুনটাকে আমি স্ল্যাশ করে কেটে নিয়েছি। তারপরে এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো। আর এই পানিটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিব, যাতে করে বেগুনের মধ্যে লবণটা গিয়ে ঢোকে, আর এতে বেগুনিটা খেতে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। তারপরে এই বেগুনগুলোকে আমি সাইডে রেখে দেব। এরপর কেটে নেব এই ফলগুলো। এখানে আমি নিয়েছিলাম আপেল, মালতা, তারপরে নিয়েছিলাম সাম্মাম, খেজুর, শসা, লেবু। এখন আমি এগুলোকে কেটে নেব। এই যে এগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখানে আমি সবগুলো একসাথে সাজিয়ে রাখছি। এরপরে মুড়ি মাখানোর জন্য কেটে নেব টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে আমি দুইটা জিনিস কাটতে ভুলে গিয়েছিলাম, বাট পরে আমি ওগুলোকে কেটে নিয়েছি। আর সেটা হচ্ছে শসা আর হচ্ছে ধনেপাতা। তো এই যে এইগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সাইডে রেখে দেব। তারপরে গুলিয়ে নেব শরবত। ফার্স্টে আমি এখানে গুড়টা নিয়েছি, তো এটাকে এখন পানির মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিব তুকমা দানা আর এই সবগুলোর ভুসি। শেষে অ্যাড করে নেব লেবু। শরবতটাকে আমি খুব ভালো করে মিক্স করে তারপরে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজু ভাজার জন্য ডাল, যেটা আম্মু আগে থেকে ব্লেন্ড করে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে। আর এটা হচ্ছে খেসারির ডাল, আর এই খেসারির ডালটা দিয়ে পেঁয়াজু খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি এখন অ্যাড করে নেব পেঁয়াজ। এখানে আমি বড় একটা পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজুতে যদি পেঁয়াজটাই বেশি না হয় তাহলে কেন জানি না আমার পেঁয়াজুটা ভালো লাগে না খেতে, তো এই জন্যই আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ, এরপরে দিয়ে দিব ধনেপাতা কুচি, শেষে অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না, একদমই সিম্পল ভাবে আমি এই পেঁয়াজুটাকে তৈরি করব। তো এই যে এগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে আমি আলুর চপের জন্য আলু ভর্তাটাকে রেডি করে নেব। তো ফার্স্টেই আমি এখানে সিদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তারপরে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, এরপরে নিয়েছিলাম দুইটা শুকনো মরিচ, যেটা আমি আগে থেকে টেলে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। তো এই যে আমি আলু ভর্তাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি শেষে দিয়ে দিব সরিষার তেল। এটা চাইলে আপনারা দিতে পারেন বা এটা অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ফ্লেভারের জন্য এটা দিয়েছি। তারপরে আমি আলু ভর্তাগুলোকে আলু চপের শেপ দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এগুলোকে রেডি করতে করতে দেখি ইফতারির সময় হয়ে যাচ্ছিল। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো এই যে বিসমিল্লাহ বলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও একদম গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে বেগুনিটাকে আগে ভেজে নেব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। বেগুনিগুলোকে ভাজতে গিয়ে দেখি বেসনটা একেবারে পাতলা হয়ে গিয়েছিল। তো আমি আবার এখানে বেসন দিয়ে তারপরে এটাকে ঠিক করে নিয়েছি। তো এখন ভেজে নিচ্ছি চপগুলো। আলুর চপগুলো ভাজতে গিয়ে দেখি আমি আলুর চপের মধ্যে ধনেপাতা অ্যাড করিনি। তো যাই হোক, মানুষ ভুল থেকেই আস্তে আস্তে শিখে। দেখবেন কিছু মানুষ আছে যারা নাকি নিজেদের ভুল কখনোই দেখে না, সব সময় অন্যেরটা নিয়ে পড়ে থাকে। তারা মনে করে যে তারা কোনো ভুল করতেই পারে না। তো যাই হোক, আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেব পেঁয়াজুগুলো। এই ভিডিওটাতে ভয়েস দিতে গিয়ে আমি রীতিমতো টায়ার্ড হয়ে যাচ্ছি, বাট ভয়েস দেওয়াই শেষ হচ্ছে না। একজন কন্টেন্ট ক্রিয়েটরই বুঝতে পারে যে ভয়েস দেওয়া কতটা ঝামেলা আর কতটা বিরক্তিকর। তো যাই হোক, এই যে আমার এখানে পেঁয়াজুটাও ভাজা হয়ে
গিয়েছে। আমি পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো আমি এক এক করে পেঁয়াজ, বেগুনি, আলুর চপ এগুলোকে ভেজে নিয়েছি। তারপরে আমি এগুলোকে ইফতারের জন্য প্লেটের মধ্যেও সাজিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দেখি বাবা পেয়ারা আর আনারস নিয়ে আসছে। তো আমি পেয়ারা আনারসগুলোকে সুন্দর করে কেটে তারপরে এটাকে কাসুন্দি, মরিচ, লবণ, তারপরে চিনি দিয়ে মেখে নিয়েছি। আলহামদুলিল্লাহ সবকিছুই আমি কমপ্লিট করতে পেরেছি আর খুব সুন্দরভাবেই কমপ্লিট করেছি। তো এই যে এগুলো হচ্ছে আমাদের ইফতারির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আজকে আমাদের ইফতার। তো আজান দিয়ে দিয়েছে। ফার্স্টে আমি বিসমিল্লাহ বলে খেজুরটা খেয়েছিলাম, তারপরে খেয়েছিলাম সাম্মাম, এরপরে খেয়েছিলাম আপেল। তো আমি এক এক করে সবগুলো ফল খাচ্ছিলাম আর ভাবছিলাম যে মা হচ্ছে আমাদের জীবনের একটা বিশেষ নিয়ামত, যেটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে। যাদের মা আছে তারা অবশ্যই তাদেরকে সম্মান করবেন, কখনো তাদেরকে কষ্ট দিবেন না। মাকে ছাড়া দুনিয়াতে চলা এতটাও সহজ না। আপনি হাজারটা ভুল করবেন, মা আপনাকে শুদ্ধি দিবে, বারবার বুঝাবে যে এইভাবে করলে ঠিক হবে না, কিন্তু অন্যদের ক্ষেত্রে আপনি সেই অপশনটা পাবেন না। আপনি ভুল করেছেন সেটাই হবে তাদের মেইন উদ্দেশ্য, কিন্তু সেই ভুলটাকে শুধরে দেওয়ার মতো মায়ের মতো কেউ থাকবে না। কেউ মায়ের মতো করে আদর করবে না, ভালোবাসবে না, শাসনও করবে না, আর ভুলগুলোও শুধরে দিবে না। তো এই জন্যই যাদের মা আছে তারা আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করবেন। অনেক তো কথা বলে ফেললাম, আজকের জন্য এখানে ভিডিওটাকে শেষ করতে হচ্ছে। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।